হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু আর সকালের বাসি কাজকর্ম কিছু শেয়ার করিনি। সকালে কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত বাসি কাজকর্ম, হাজব্যান্ডের টিফিন সমস্তটাই বানিয়ে নিয়েছি। এমনকি স্নান করে ঠাকুর পুজোটাও করে নিয়েছি। আর সকালে ওই যে চিকুর পাপার যে টিফিনটা বানিয়েছিলাম, একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে দিয়েছি, তো সেটাই এখনও লাঞ্চ বক্সে প্যাক করে দেবো। খাবার তো একটু ঠান্ডা না হলে সেটা যদি টিফিন বক্সে ভরে দিই তাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে দেখো একার মতন বানিয়ে দিয়েছি। আর সকালে যে চা করেছিলাম, এখন একটু বসে চা খাচ্ছি। এখন ওই 9টা মতন বাজবে, চিকুর পাপা সবেই আর কি বার হলো। তো এখন চিকুকেও খাইয়ে দিয়েছি, খানিকক্ষণ বসে আছি। আর চা খেতে খেতে একটু প্ল্যানিং করে নেব আজকে কি রান্না করব এবং কোন কাজটার পরে কোনটা করব। আগের দিনে অঙ্কিতা বলেছিলে, দিদিভাই তুমি যেই রুটিন ফলো করে সমস্ত কাজকর্ম করো সেই রুটিনটা শেয়ার করো। আমিও না ওরকম একটা রুটিন ডায়েরিতে লিখে রেখেছিলাম। আর চিকু তার উপরে এমন আঁকিবুকি করে খাতাটার এমন অবস্থা করেছে, সেটা দেখার আর উপায় নেই। তো সেই জন্য ভাবছি আরও একবার ভালো করে কোনো একটা জায়গা ফেয়ার করে নিয়ে তখন তোমাদেরকে দেখাবো। আর এই তো দেখো, আজকে কিন্তু আমি সকাল থেকে টুকটাক কাজকর্ম কিভাবে প্রতিদিন করে থাকি, একটু স্মার্টভাবে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে কিন্তু কোনো কাজই কঠিন নয়। এই যে দেখো, বেঞ্চটার উপরে একটু অগোছালো হয়ে গেছিলো, কুশানগুলো এদিক ওদিক হয়েছিল, সেগুলো ঠিক করে নিচ্ছি। আমার ঘরে আমি সবসময় যদি টিপটপ রাখার চেষ্টা করি, একটু কিন্তু অগোছালো হলে সাথে সাথে সেটা যদি পরিষ্কার করে নিই একসঙ্গে, তাহলে কিন্তু অনেকটা সময়ও দিতে হয় না। তো দেখো ওদিকে বেঞ্চটা ঠিক করে নিয়েছি। আর এই যে চিকুর পাপা বার হওয়ার সময় ওই ঘড়ি, ওয়ালেট, হ্যানাত্যানা সব নিয়েছে। আর এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে ও রুমাল মোজাগুলো রাখি সেখান থেকে নিয়েছে। তো একটু এদিক ওদিক হয়েছিল, সেগুলো কিন্তু আমি হালকা হাতে এইভাবে ঠিক করে নিচ্ছি। যখনকার অগোছালো জিনিস তখনকার যদি সেটা সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো। আমি সপ্তাহের এক একটা দিন করে এক একটা ঘর পরিষ্কার করি। আর আজকে কিন্তু মাল্টিপারপাস আমার ক্লিনিং রয়েছে, মানে সব জায়গা হালকা হাতে পরিষ্কার করার আজকে রুটিন আছে। তো সেই জন্য দেখবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি এরকম একটা হ্যান্ড ডাস্টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অন্য সময় হলে দেখা যায় কি এক একটা ঘর কিন্তু সুন্দরভাবে সেটা এরকম ডাস্টিং করে একটা যে কোনো সুতির কাপড় দিয়ে সেই জায়গাগুলো কিন্তু মুছে নিই। আর আজকে দেখো আমি এরকম একটা ডাস্টার দিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু ঝেড়ে নিচ্ছি। খুব একটা কিন্তু ভালো করে ঘষাঘষি করার প্রয়োজন নেই, অলরেডি ঘরটা পরিষ্কার রয়েছে। আর এই গ্রিলগুলো কিন্তু একটু বেশি ময়লা হয়, রাস্তার পাশে বাড়ি হলে যেটা হয় আর কি। আর এখন করে প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে সকাল সকাল উঠি বলে হয়ে যায়, কি বলবো তোমাদের। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কিভাবে সকালে উঠবো। সকালে তো একদমই উঠতে পারি না, যেহেতু শুতে শুতে দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠতে 8টা সাড়ে 8টা বেজে যায়। তাদেরকে বলবো একটা না রুটিন ফিক্সড করতে হবে, অন্তত 12টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, তাহলেই দেখবে সকাল সকাল উঠতে পারছো। আমিও কিন্তু একদম সকালে উঠতে পারতাম না। ওই যে নতুন যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু 6টার সময় মামুনির সঙ্গে উঠে পড়তাম। আর যেখান থেকে এরকম আলাদা জায়গায় এসেছি তখন কিন্তু 8টা সাড়ে 8টার আগে ঘুমই ভাঙতো না। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি যে সকালে ঘুম থেকে উঠলে আমারই ভালো, নিজের সংসারের প্রতি একটা যখন ভালোবাসা বেড়েছে না, আমনি কিন্তু ঘুমটা ভেঙে যায়। তখন কিন্তু যতই ভাবি যে না আজকে সানডে শুয়ে থাকবো, তখন কিন্তু আর শুয়ে থাকতেই পারি না। সব কিছু আসলে অভ্যেসের উপর নির্ভর করে, তাই না? আগের দিন স্বর্ণালী বনু বলেছিলে, দিদিভাই তুমি চিকু এবং চিকুর পাপার যত্নের সাথে সাথে কিন্তু তোমার যত্নটাও করো। এই যে তুমি আমার জন্য এত ভেবেছো না, আমার খুব ভালো লেগেছে। তোমাদের এক একজনের কমেন্ট আমার এত ভালো লাগে না, মন সত্যি ছুঁয়ে যায় গো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ভালোবাসাগুলো যে আমার ভাগ্যে ছিল এটা আমি কখনো ভাবতে পারিনি, যার জন্য কিন্তু আমি ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাই। আর এইখানে কয়েকটা বালিশ কার্পেট রাখা হয়, সেগুলো না একটু ভাঁজ করে নিচ্ছি। চিকুর পাপা তো সকালে জাহক তাহক করে ভাঁজ করে গেছিলো। আর ওর কাজ না সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু আমি এই নিয়ে কখনো কিছু বলি না। আমার মনে হয় ওই যে অফিসের তাড়াহুড়ো কাজের মাঝে যে এইগুলো করে দেয়, এটাই আমার কাছে যথেষ্ট। তো তারপরে ভাবলাম যে যা হোক করছে করুক, বেলার দিকে আমি আরেকবার ঠিক করে নেব। ওই যে তা প্রত্যেকটা বালিশ রেখে দিলাম, দিয়ে এরকম একটা কভার দিয়ে ঢেকে নিলাম, তাহলে কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে না। তো চলে এসেছি বেডরুমে। তো দেখো পাশের রুমটা কিন্তু আমি হালকা হাতে ডাস্টিং করে নিয়েছি, তারপরে চলে এসেছি বেডরুমে। তো এখানে এসেই আমার ঘরটা তো সবসময় ডিপ ক্লিনিং করা থাকে, কিন্তু জানলা আর গ্রিলগুলো কিন্তু ভীষণ পরিমাণে ধুলো হয়ে থাকে। এগুলো না ঝেড়ে নিই তাও কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। তো সেই জন্য কী করি, এই রাস্তার দিকে জানালা কিন্তু কাজ হয়ে গেলে সাথে সাথে কিন্তু বন্ধ করে দিই।
আর এই যে এখন সকালে কিন্তু স্নান আর ঠাকুর পুজোটা করা আছে মানে অনেকটাই নিশ্চিন্ত। এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করতে পারবো। আর আমি কিন্তু ঘরের কাজ করার আগে রান্নাঘরের দিকে একদমই যাই না, তা নয় তো ওই রান্না করতে করতে যা পরিমাণে ঘেমে যাব, ওই ঘাম গায়ে এই যে বেডরুমে এসে ধুলোদালার কাজ করতে একদমই ইচ্ছে হয় না। সেই জন্য কি করি, দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে কিন্তু রান্নাঘরে যাই। আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু আর চেঞ্জ করলাম না। এখন যদি এই বিছানার চাদর চেঞ্জ করি তাহলে কিন্তু ঘর আবার ধুলো ধুলো হয়ে যাবে, তখন কিন্তু আমার খাটনিটা বাড়বে। তো সেই জন্য ভাবলাম আজকালের মধ্যে বেডশিটটা চেঞ্জ করে নেব, থাক আজকে আর চেঞ্জ করব না। তো সেটা ভালো করে ঝেড়ে নিয়ে প্রত্যেকটা বালিশ যেটা যেখানে থাকে রেখে দিলাম, তারপরে কিন্তু চলে যাব রান্নাঘরের দিকে। আর ওদিকে ওই যে ক্লিপগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, সেগুলো এখন সুন্দর করে যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি। আর এই ক্লিপগুলো দেখবে দরকারের সময় পাওয়া যায় না বলে আমি এই সিস্টেমটা করে রেখেছি। তো শোকেসের ওখানে ওটা রেখে দিলাম। আর চিকুর পাপা দেখো বডি স্প্রেটা মেখে জায়গার জিনিস জায়গায় রাখিনি, তো সেটা এখন রেখে দিচ্ছি। তো এইভাবে দেখো টুকটুক করে কিন্তু দুটো ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। তো এবার কিন্তু নিশ্চিন্তে রান্নাগুলো একটার পর একটা করতে পারবো। আজকে করব পটল দিয়ে সর্ষে পোস্ত আর তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল করব। এই দুটো পদেরই রান্না করব। এই গরমের মধ্যে না রান্নাঘরে থাকতেই ভালো লাগছে না, আর এই গরমের মধ্যে না খাবার দাবার খেতেও ইচ্ছে করছে না। শুধু মনে হয় যেন জল ডালা ভাত খাবো আর টক ডাল ভাত, মানে এই রকমই আর কি মনে হচ্ছে জানো তো। কিন্তু কি করব, এরা তো ওই সমস্ত খাবে না। ওই যে জল ডালা ভাত তো চিকুর পাপা খেতে চায় না। তো কি আর করা যাবে, একার জন্য কি আর ভালো লাগে, এই যে সবার জন্যই রান্না করছি। তো তেলাপিয়া মাছটা হালকা পাতলাভাবেই কিন্তু রান্না করব, যেহেতু চিকু এটা খাবে। আর চিকুর খাবার এখন পুরো আঝোলা রাখতে হচ্ছে বলতে গেলে, কেননা ওর শরীর এত পরিমাণে দুদিন ছাড়া ছাড়া খারাপ করছে। কন্টিনিউ জল এবং শরবত এরকম জাতীয় খাবার খাওয়াতে হচ্ছে, এবং ভাত পুরো না মেখে খাওয়াতে হচ্ছে। তো ওকে খুব ভালো করে ট্রিটমেন্ট করে রাখতে হচ্ছে। ভাবছি আজকালের মধ্যে ওকে একটু চেক আপ করিয়ে আনবো যে কেন এরকম হচ্ছে। বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে বলছে, ও দিদিভাই তোমার হোম ট্যুর দাও। কি জানো তো, হোম ট্যুর দিতে গেলে কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা আমাকে টিপটপভাবে গুছিয়ে রাখতে হবে, আর সেটা করতেও কিন্তু একটু সময় লাগবে। যে কোনো ট্যুর দিতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিস টিপটপ হওয়া চাই, তবেই কিন্তু সেটা দেখতে আরও আকর্ষণীয় হবে। তো এর জন্য তো আমার একটু সময়ের প্রয়োজন। তোমরা অনেক দিন থেকে বলছো, আর আমি তোমাদের অনেক দিন ধরে অপেক্ষা করাচ্ছি। তবে ইচ্ছে আমারও আছে জানো তো। আর দে উইথ ডলি আমাকে বলেছিল, এই দিদিভাই তোমার ইউটিউব জার্নিটা শেয়ার করো। ইউটিউব জার্নিটা কিন্তু আজকেকার নয়, এটার অনেক গল্প রয়েছে। আচ্ছা তোমরা বলো তো, আমি কি শর্টে এরকম ভিডিওর মাধ্যমে কোনো একদিন বলবো, নাকি একটা আলাদা করে আমি লাইভে এসে তোমাদেরকে বলবো, নাকি আলাদা ভিডিও বানাবো? তো এটা একটু কমেন্ট করে জানিও তো। তো ওদিকে এখন মাছের ঝোলটা ফুটতে থাক, আর সেই ফাঁকে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। তো ওদিকে পটলটাও বসিয়ে দেব। আর না আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটতে হয়, আমার তো শিলনোড়া নেই, সেই জন্য কী করেছি, সর্ষে পোস্তটা আগে ভাগে জল দিয়ে এই মিক্সার বাটিতে না ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে মিহি পেস্ট করে নেব। আর এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু আদার টুকরো দিয়েছিলাম। এইভাবে কিন্তু পটল কিংবা আলু বেগুন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ফোড়নে শুধুমাত্র দিয়েছিলাম কালো জিরে, তারপর তো তোমরা দেখতেই পেয়েছো অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, খেতেও বেশ ভালো হয়। তোমরা চাইলে টক দই দিয়েও কিন্তু করতে পারো। তো ওদিকে পটলের ঝালটা হোক, আর এদিকে আমি ডিমগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। দু একদিন ধরে এই যে ডিমগুলো এই ট্রের মধ্যে রেখে এই সমেত কিন্তু ফ্রিজের মধ্যে রাখতাম, আর তখন দেখছি ডিমের গায়ে কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম প্লাস্টিকের ট্রে হয়তো হতে পারে। তো এই ফ্রিজের মধ্যেই যেখানে ডিম রাখা জায়গা সেখানে রেখে দিলাম। তো দেখা যাক কোনো প্রবলেম হয় কি না। আর ওদিকে কিন্তু পটলের ঝালটা হচ্ছে, সেই ফাঁকে ভাবলাম আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো তাহলে আমার এক্সট্রা সময়ও দিতে হবে না। প্রত্যেকটা কাজ কিন্তু আমি এইভাবে করে নিই, যার জন্য আমার অসুবিধা হয় না। প্রতিদিন কিন্তু রান্নার শেষে আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন সব রান্না তো হয়ে গেছে, কোনো রকম মশলাপাতি লাগবে না। তো সেই কারণে প্রত্যেকটা কন্টেনার এইভাবে কিন্তু মুছে নিচ্ছি। যে কন্টেনারগুলো রান্নাতে ব্যবহার হয়েছে এবং যেগুলো ব্যবহার হয়নি প্রত্যেকটাই কিন্তু আমি হালকা হাতে মুছে নিই। যেহেতু যখন রান্না করি তেলগুলো উড়ে উড়ে কিন্তু কন্টেনারের গায়ে লাগে, আর সেটা কিন্তু খুব বাজেভাবে দাগ হয়ে যায়। আর এখানে তো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, সুতির কাপড় দিয়ে কিন্তু তেল চিটচিটে ভাব খুব ভালোভাবে উঠে যায়। এখানে কিন্তু কোনো ভেজা কাপড় দিয়ে মুছলে তেল চিটচিটে ভাব কিন্তু উঠবে না, শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা মুছে নিতে হবে।
আমি একজন সাধারণ হাউসওয়াইফ, প্রত্যেকদিন সাধারণ কাজকর্মকাজ সেগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে থাকি। তোমরা অনেকেই আছো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমাকে অনেক মোটিভেট করো, তো এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই চাওয়া, আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও। আর এদিকে কিন্তু পটলের ঝালটাও হয়ে এসছে, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তো দিলেই দেখো কমপ্লিট। বেশি ঝোল ঝাল করলে কিন্তু এটা ভালো লাগবে না, আর এটা এত ভালো খেতে হয়েছিল শুধুমাত্র কিন্তু আমি এই দিয়েই খেয়েছিলাম। আর পটলের ডিজাইনগুলো দু সাইড দিয়ে কেটে দিয়েছি বলে কিন্তু দেখতে বেশি ভালো লাগছিল। তো এদিকে দেখো আমি গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি রান্নার ঝামেলা কমপ্লিট। তো মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তারপরেই কিন্তু চিকুকে এবার স্নান করিয়ে দেব। আর এরই মধ্যে কিন্তু চিকুর জল খাওয়ানো, আর এখন করে চিকু বড় হয়েছে, তো ওর যখনই টয়লেট পায় এসে কিন্তু আমাকে বলে। তো এই কাজগুলো সবসময় তো ক্যামেরা বন্দি করা যায় না, যতটুকু প্রয়োজন আর কি করি। তো তারপরেই কিন্তু আমি রান্নাঘরে কাজগুলো সারি। আর একটা সংসারে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেকটা মাদের বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করতে হয়। যারা দেখবে একা বা যাদের নতুন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি, তাদের দেখবে সংসারে কাজকর্ম আলাদা, তাদের কাজের ধরন আলাদা, আর তখন কিন্তু অনেক সময় দিয়ে কাজ করাও যায়। কিন্তু বাচ্চা নিয়ে কাজ করা না অনেকটাই কষ্টকর। যারা এরকম করে তারাই শুধুমাত্র এই ব্যাপারটা বুঝবে। রান্না যেমনই হোক না কেন, এক তরকারি কিংবা দু তরকারি, প্রতিদিন কিন্তু রান্নার শেষে আমি রান্নাঘরটাকে এইভাবে পরিষ্কার করে রাখি, যার জন্য কিন্তু খুব একটা তেল চিটচিটে ভাব হয় না। এমনকি যে টাইলসগুলো সেগুলোও কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু যখন আমরা রান্না করি সেই তেলগুলো উড়ে উড়ে এই টাইলসে, কন্টেনারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু উড়ে উড়ে পড়ে। সেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এইগুলো কিন্তু দু একদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে এগুলো খুব চোখে পড়ে, আর দেখতে কিন্তু খুবই বাজে লাগে। সেই জন্য প্রতিদিনই মুছে নিই, যতই দেরি হোক না কেন এই কাজটা কিন্তু আমাকে করতেই হয়। আর এরই মধ্যে কিন্তু আমি আর চিকু ভাতও খেয়ে নিয়েছি। আর আমাদের লালু এসে ডাকাডাকি করছে, মনে হয় বেচারার খুব খিদে পেয়েছে। তো ওর জন্য এখন একটু মাছ ভাত এরকম মাখিয়ে নিচ্ছি, তারপরে ওকে হাঁক দিলেই কিন্তু চলে আসবে। তো দেখা যাক বাইরে আছে কিনা। তারপরে দেখলাম বেচারা ভেবেছে হয়তো ওকে দেবো না বলে চলে গেছিলো, তারপরে একটা হাঁক দিতেই কিন্তু আবার দেখলাম চলে এসছে। তো এই যে এখন কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিই, তা না তো বেশিক্ষণ থাকলে কালার ফেড হয়ে যাবে। আর এগুলো এখন আর একদম ভাঁজ করবো না, সেই সন্ধ্যের দিকে ভাঁজ করব। তো এখন এগুলো ভিতরে রেখে দিই। এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে না আচার খেতে বসেছি। আমার আচার যে কী পরিমাণে খেতে ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। আমার এরকম আচার খেতে ভীষণ ভালো লাগে, সেটা টক হোক এবং মিষ্টি, কোনো যায় আসে না, আমার টকও খেতে ভালো লাগে। তো এখন একটু আচার খেয়ে নিলাম। আর চিকু কিন্তু বারবার চাইছে, জানো তো, বলছে ভাবছি এটা মা কি না কি খাচ্ছে, এরকম করছে। তো ওকে তো দিচ্ছি না। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যের দিকে দেখা করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। এখনই 6টা সাড়ে 6টা মতন বাজে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর একটু পরেই দেখা যাবে চিকুর পাপাও চলে আসবে, সেই জন্য কিন্তু একটার পর একটা কাজ করে নিচ্ছি। সকালের তুলনায় সন্ধেবেলা কিন্তু সেরকম একটা কোনো কাজ থাকে না, হালকা টুকটাক এদিক ওদিক থাকে আর কি। আর 7:30 নাগাদ চিকুর পাপা চলে এসছে, আর ফোন করে বলছিল কি খাবার নিয়ে যাব। অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি, সেই জন্য একটু ফুচকা আনিয়ে নিয়েছি। তো এখন ফুচকাটা ভরে নিচ্ছি। তো এটা তো আমাকেই খেতে হবে, না চিকু খেতে পারবে না চিকুর পাপা ফুচকা একদমই খায় না। তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।